ইতিহাস তো বলে লুপ্তরাজ আর খুন খারাপই ছিল আরবদের পেশা, নাচ গান আর মদ পান ছিল আরবদের নেশা। এমন কোন অন্যায় ছিল না যা তারা করতো না, এমন কোন পাপ ছিল না যা তারা জানতো না। হাদিয়া ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য মজলিসের সম্মানীয় সভাপতি, ন্যায় সত্যের কলম হাতে বিদগ্ধ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দেশ ও জাতির ভবিষ্যৎ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ এই জনসমুদ্রে দাঁড়িয়ে যে নামটা উচ্চারণ না করলে নিজেকে বড় কৃতজ্ঞ বলে মনে হবে, তিনি অন্য কেউ নন, তিনি হলেন এই অজ্ঞ বাঙালি জাতির মুক্তি দিবকর হাজার শিশুর পিতা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, যারা অক্লান্ত পরিশ্রম হচ্ছে আজ আমি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া ও প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম জানিয়ে আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে আমার মূল বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্বনবী অনুপম আদর্শ। বিশ্বনবী অনুপম আদর্শ সম্পর্কে আলোচনা করার পূর্বে দীর্ঘ সময়ের প্রয়োজন, সময় সংক্ষিপ্ততায় উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রায় চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যখন পৃথিবীর চারিদিকে চরম অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছিল, ঠিক এই সময় সত্যের আলো ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হয়েছিল। তার ভালোবাসায় হৃদয় যাতে স্নিগ্ধ জনমতায় সার্থক হয়েছিল। এই পরশমণির পরম সৌভাগ্য যারা লাভ করেছিল, তারা এই বিশ্ববাঙালি গোলাপের সুগন্ধি ছড়িয়েছিল। উষ্ণ মরুর বাসিন্দা হে উম্মে আরব, জান্নাতুল মানব নাকি স্বর্গলোকের ফেরেশতা তোমরা? ইতিহাস তো বলে লুপ্তরাজ আর খুন খারাপই ছিল আরবদের পেশা, নাচ গান আর মদ পান ছিল আরবদের নেশা। এমন কোন অন্যায় ছিল না যা তারা করতো না, এমন কোন পাপ ছিল না যা তারা জানতো না। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে স্পর্শে এসে আজ শুধু আরবদেরই জয়গান, আরবদেরই শওকত চান। প্রিয় উপস্থিতি, শ্রী নবী যখন হাঁটি হাঁটি পা পা করে শরীর থেকে কৈশোর পেরিয়ে নবযৌবনে পদার্পণ করে যখন দেখতে পান চারিদিকে শুধু লুপ্তরাজ, খুন খারাপ, চুরি, নৃশংস, রক্তপাত, এই জাতি অন্যান্য দুষ্কর্মী নিমজ্জিত আর সমাজ। মহতারাম হাজিরিন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহানায়ক, মানুষের দুঃখ দুর্দশা দূর করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে জুমাত নিয়ে হিলফুল ফুজুল নামক শিব সংগঠন গড়ে তোলেন এবং ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য ঘোষণা করেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফলে গঠিত হয়েছিল এক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। যখন কন্যা সন্তান জন্মের পর সিংহের গোসলমান নয়, বরং নিজের জন্মদাতা পিতার কাছে জীবন্ত গৌরবস্থ হয়েছিল, তাদের জীবনের নির্মম বাস্তবতা, তাদের জীবনের অধিকারী ফিরিয়ে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক এবং ওয়াইজিল মাউউদ ও সুইলাত। এই চরম ঘোষণা ইতিহাসের রাস্তা ঘুরে ছুড়ে ফেলা হয়েছিল শিশুদের এই জঘন্য মরণ ফাঁদ থেকে নিষ্কৃতি দিয়েছিল। শুধু তাই নয়, যখন নারীদেরকে সম্মানিত অবলের পাত্র বলে মনে করা হতো, সমাজের মান মর্যাদা আবারও ইজ্জতের করে নিয়ে পড়তে ছিল না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর রক্ষণাবেক্ষণ ও তার সাথে উত্তম আচরণ করার লক্ষ্য ঘোষণা করেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মায়ের মর্যাদাকে উত্তোলন ঘোষণা করেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ফলে লাঞ্ছিত, অবহেলিত, বঞ্চিত নারী জাতি সমাজে গড়ে পেল সীমাহীন নিরাপত্তা। প্রিয় উপস্থিতি, কি অনুপম আদর্শ নিয়ে এই বিশ্বসভাতে আগমন করেছিলেন এই সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব, যার শান্তির বার্তার কাছে তৎকালীন পাষাণ হৃদয় মানুষকেও আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। প্রিয় উপস্থিতি, তখন ইহুদি সুদভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে সমাজের মানুষগুলোর উপর সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে সুদ নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ফলে গঠিত হয়েছিল এক ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, বর্তমান সময়ে যে সমস্ত শান্তিপ্রিয় মানুষগুলো শান্তির বুড়ি ওনাদেরকে বলতে চাই, শান্তি যদি প্রতিষ্ঠা করতেই হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইডল মানার জন্য খুব উপায় নেই। পরিশেষে বিশ্বনবী সামনে বলতে চাই, নবী का नाम लब पर हो तो लाभ मैं की जुबां मैं के, नबी का नाम लब पर हो तो लाभ मैं की जुबां मैं के, आरब मैं के तो आज़म मैं के, यानी सारा जहां मैं के, नस्र मिनल्लाह फतहुन करीब व बशिरिल मुमिनीन। अस्सलामु आलैकुम। পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আল আমিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।